আমি যে বিরিয়ানি লাভার একা নই সেটা গলির মোড়ে পাড়ায় পাড়ায় একটা করে নতুন নতুন বিরিয়ানির আউটলেট দেখেই বোঝা যায়। আমাকে তো লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবেতে বিরিয়ানি দিলে আমি সবেতে বিরিয়ানি খেতে রাজি আছি, আমার এতটা ভালো লাগে। তার সাথে আমার আরেকটা জিনিস খুব ভালো লাগে, সেটা হলো আইসক্রিম। আর এই দুটো ব্যাপারেই আমি একদম এক্সপেরিমেন্ট পছন্দ করি না, তারপরও আমি আজকে করেছি। সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো তুমিও যদি বিরিয়ানি লাভার হয়ে থাকো আমার জন্য আজকের ভিডিওটা তোমার জন্য। দেখো, কিছু কিছু জায়গার বিরিয়ানি আমার অত্যন্ত ফেভারিট, তার মধ্যে অন্যতম হলো আরসালান। এইখানকার বিরিয়ানি এত ভালো লাগে আমার যে আমি বলে বোঝাতে পারবো না। আরে এটা আরসালান নয়, এটা হলো গাজিবো। এখানে আমি সেদিনকে গিয়েছিলাম বিরিয়ানি প্ল্যাটার খেতে। দেখো, আরসালানের বিরিয়ানি আমি অনেক খেয়ে নিয়েছি, এছাড়াও অন্যান্য জায়গার বিরিয়ানি আমি খেতেই থাকি। তাই ভাবলাম নতুন বিরিয়ানি কোথা থেকে ট্রাই করা যেতেই পারে, কে বলতে পারে এখানকার বিরিয়ানি ওখানের থেকেও ভালো হতে পারে। তো সেদিনকে দেখলাম এই প্ল্যাটারটা পাওয়া যাচ্ছে 949-এ, মানে ওই 950 টাকায় 4 জন খেতে পারবে। থালি অ্যান্ড মান্ডি বলে এই প্ল্যাটারটা, যাতে থাকবে একটা আস্ত চিকেন, তার সাথে 3টে গ্রেভি আইটেম, কাবাবস থাকবে, ডিম থাকবে, সালাড থাকবে, অনেক কিছু। তো যাই হোক, প্রথমে ভাবলাম যে স্টার্টার অর্ডার করা যাক, কিন্তু এখানে স্টার্টারে কাবাবস ছাড়া কোনো অপশনই নেই। তাই এর জন্য আমরা অর্ডার করেছিলাম চিকেন রোজালি কাবাব, যেটা কিন্তু কাবাবের মতো একটুও খেতে না। এত ক্রিমি, এত বাটারি একটা কাবাব আমি জীবনে খাইনি। আমি জীবনে অ্যাকচুয়ালি কমই খেয়েছি, সেটাও সত্যি কথা, বাট সত্যি বলছি এই ধরনের কাবাব আমি খাইনি। এমনই হয়েছিল, কাবাবটার গ্রেভিটা পর্যন্ত আমরা চেটে চেটে খেয়েছিলাম সবাই মিলে। তারপর চলে আসে আমাদের পুরো মান্ডি প্ল্যাটারটা, যার মধ্যে একটা চিকেন ছিল যার বেস্ট পিস ছিল না, শুধু এই লেগ আর উইংসের দিকটা ছিল। তার সাথে একটা ডিম ছিল, একটা না দুটো ডিম ছিল, হরিয়ালি কাবাব ছিল, তারপর এমনি কাবাব ছিল, রায়তা ছিল, একটা মালাই কাবাব ছিল, আরও কত কিছু ছিল। এই থালি বা প্ল্যাটারটার একটাতেই সমস্যা ছিল, সেটা হচ্ছে এতে কোনো গ্রেভি আইটেম সেরকম ভাবে ছিল না। আর যে গ্রেভিগুলো ছিল সেগুলো দিয়ে বিরিয়ানি মাখিয়ে খাওয়া যাচ্ছিল না। আর বিরিয়ানির রাইসটা ছিল একটু ড্রাই, যেটা কি আমার একটু অপছন্দ হয়েছে। তাই জন্য আমরা বাটার চিকেন অর্ডার করেছিলাম। ও হ্যাঁ, আমি কিন্তু মেনু কার্ডের ভিডিও করে তোমাদের অলরেডি শেয়ার করে দিয়েছি, দামগুলো তোমরা একটু পজ করে দেখে নিও না প্লিজ। তারপর আমি একটা কথা বলতে চাই, বিরিয়ানির সাথে কে তন্দুরি চিকেন দেয় ভাই? তন্দুরি চিকেন দিয়ে বিরিয়ানি খেতে একটা অদ্ভুত ফ্লেভার লাগছিল, জাস্ট মি ভালো লাগছিল না। বিরিয়ানির সাথে বিরিয়ানির আলু হবে, বিরিয়ানির সাথে বিরিয়ানির চিকেন হবে এই ফ্লেভারে, তবে না মজা আসবে। আমি জানতাম না যেটা তন্দুরি চিকেন দেবে, না জানলে আমি হয়তো শুধু বিরিয়ানিতে অর্ডার করতাম। যাই হোক, তন্দুরি চিকেনটা মোটামুটি খেতে ছিল, খুব একটা আহামরি কিছুই না। মানে আমি খাবো টাকা দিয়ে, আবার তার নামে দুর্নামও করে আসবে, এরকম মানুষ তো আমি নই। কিন্তু কি করব, আমি মেনে নিতে পারছিলাম না, আমার ব্রেন প্রসেস করতে পারছিল না বিরিয়ানির সাথে তন্দুরি চিকেনটা। যদিও আমি গাধা একটা, কারণ ওরা আগেই বলে দিয়েছিল তন্দুরি চিকেন দেবে। আমি এতটাই অবসেসড হয়ে পড়েছিলাম বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, যে আমি মাথা থেকেই বেরিয়ে গেছে তন্দুরি চিকেনই দেবো, আগেই বলে দিয়েছিল। যাই হোক, এটা আমারই দোষ, এটা বলার কিছু নেই। এবার আমরা আসি জিয়ানিস বলে একটা জাপানিজ কি বলো ওটাকে, ওই আইসক্রিম শপে, যেখানে গিয়ে আমি বলি আমি চকলেট আইসক্রিম খাবো, কারণ আমার কোনো আইডিয়া হয় না যে এত ধরনের ফ্লেভার এক্সিস্ট করে পৃথিবীতে। বিশ্বাস করো, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কি আইসক্রিম খাবি, চকলেট আইসক্রিম খাবো। আর এখানে চকলেটেরই ভাই 5-6টা ফ্লেভার আছে, তো তুমি কোনটা ছেড়ে কোনটা খাবে? নর্মালি অনেক ধরনের চকলেট হয়, সেটা আমি জানতাম, বাট এটা আবার ফ্লেভারও হয় এটা আমার আইডিয়া ছিল না। দেখো, ব্রাউনি ফ্লেভার হয় এটাও আমি জানতাম, বেলজিয়াম চকলেট ম্যাগনামে পাওয়া যায় সেটাও আমি জানতাম, বাট সুইস চকলেট আরও অনেক ধরনের অদ্ভুত ফ্লেভার ছিল, যেগুলো নাকি চকলেটের ফ্লেভার, যেগুলো দেখে তো আমি অবাক। তারপর ভাবলাম না, একটা থিক শেক অর্ডার করা যাক, কারণ অনেকদিন শেক খাওয়া হয় না, যেটা কি একদমই মিথ্যে কথা। কারণ ওই যে দূরে কাঁচের বোতলগুলো দেখছো, ওই বোতলে শেকটা সার্ভ করার কথা ছিল, যার লোভে পড়ে আমি এই থিক শেকটা অর্ডার করেছিলাম। সামথিং ব্রাউনি হ্যাজেলনাট সামথিং কিছু একটা হবে। তো আমি ভাবলাম ওই বোতলটাকে আমি বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে গিয়ে ওর মধ্যে আমি জুস পুরে খাবো। বিশ্বাস করো, কথাটা অদ্ভুত মনে হলেও এটাই সত্যি। আর আমি এই লোভে পড়েই ওই শেকটা কিনে নিয়েছিলাম, যেটা কি খুব ঠিক তো ছিল না, পাতলা পাতলাই ছিল। আমি ঠিকভাবে ভেবেছিলাম যে আমি হয়তো ঘিরতেই পারবো না, চিবাতে হবে, এরম টাইপের থিক শেক দেবে। আর এই আইসক্রিমটার নাম হলো টিরামিসু ফ্লেভারের আইসক্রিম। এটা নাকি জাপানিজ কি ফ্লেভার, আমার খুব একটা ভালো লাগেনি, মোটামুটি লাগছে। এবার আসি লোকেশনের কথায়। এই দুটো লোকেশনই হলো একদম পার্ক স্ট্রিটে, তোমরা চাইলে একবার ট্রাই করতেই পারো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই।